بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আম্মা বাদ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছে। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে রবিউল শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা বানী ইসরাইলের 57 নম্বর আয়াতটির একটু ব্যাখ্যা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রবিউল শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা বানী ইসরাইলের 97 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনতে চেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি। আল্লাহ রব্বুল আলামিন যার হেদায়েত করবেন সেই হেদায়েত পাবে। খুব সুন্দর আয়াতের ব্যাখ্যা শুনতে চেয়েছেন। এই আয়াত হয়তো অনেকের চোখ খুলে দেবে, ভুল ভেঙে দেবে। যারা এখনো জেনে শুনে অন্ধকারের মধ্যে পড়ে আছে, নিজেকে ফেলে রেখেছে, হয়তো এই আয়াত তাদেরকে সজাগ করে দেবে, তাদের চোখ খুলে দেবে, আল্লাহ যদি তৌফিক দান করেন বা তাদের হেদায়েত করতে যান। আয়াত কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়া মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি। যে ব্যক্তির আল্লাহ হেদায়েত করতে চাইবে সেই হেদায়েত পাবে, আল্লাহ যদি না চায় কেউ হেদায়েত পাবে না। ইন্নাকা লান তাহদি মান তাশা। কোরআন বলছে, আয় আমার নবী, আপনি যাকে ইচ্ছা হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ যদি চায় তো কারোর হেদায়েত করতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েও সকলের হেদায়েত করতে পারেননি। সবাই নবীর উপরে বিশ্বাস স্থাপন করেনি। ইতিহাস বা তাফসির তুলে দেখুন,
তো এই আয়াত বলছে ওয়ামাই ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যার হেদায়েত করতে চাবেন সেই হেদায়েত পাবে। আমি আপনি হাজার চাইলেও হয়তো হেদায়েত করতে পারবো না। ওয়ামাই ইউদ্লিলিল্লাহ ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি, আর আল্লাহ যাকে মূর্খতার অন্ধকারের মধ্যে ছেড়ে দেবে, আল্লাহ কিন্তু কাউকে মূর্খ করে না। আরবির একটা একটা শব্দের ৭০টি মানে হয়, অর্থ হয়। সুতরাং এখানে বলা হচ্ছে ওয়ামাই ইউদ্লিলিল্লাহ, আল্লাহ যাকে মূর্খতার মধ্যে ছেড়ে দেয়। আবার কিছু মুফাসসিরিনরা বা মুতারজিমিনরা এটাও বলেছেন আল্লাহ যাকে মূর্খ করে, আল্লাহ কিন্তু কাউকে মূর্খ করে না। আল্লাহ যদি পথভ্রষ্ট করে দেয় তো তার কি দোষ? আল্লাহ যদি কাউকে মূর্খ করে দেয় তার কি দোষ? সে তো কিয়ামতের দিন বলবে আল্লাহ তুমি আমাকে মূর্খ করে দিয়েছিলে, পথভ্রষ্ট করে দিয়েছিলে, ওই জন্য আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, তো আমাকে কেন সাজা দিচ্ছ? আল্লাহ কাউকে মূর্খ করে না, আল্লাহ কাউকে পথভ্রষ্ট করে না। হ্যাঁ, আল্লাহ ও রসুলের কথা যারা শোনে না, মানে না, আর মূর্খতার মধ্যে নিজেকে ফেলে রাখে, পড়ে থাকে, আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহ অনেক অনেক সময় তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেয়, যে তোমরা যখন আমার কথা শুনছো না, আমার নবীর কথা শুনছো না, তো তোমরা যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকো, পরকালে এর সাজা বা শাস্তি পেতে হবে, যার জিকির আগে হচ্ছে। ওমাই ইজলিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি, আল্লাহ যদি কাউকে মূর্খতার মধ্যে ছেড়ে দেয়, পথভ্রষ্টতার মধ্যে ছেড়ে দেয়, তো আল্লাহ ছাড়া তার কেউ হেদায়েত করতে পারবে না, আল্লাহ ছাড়া তার কেউ মদত করতে পারবে না, আল্লাহ ছাড়া তাকে কেউ সৎপথের প্রতীক করতে পারবে না। এখানে আয়াত বলছে ওয়ামাই ইউদলিল, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্টতার মধ্যে অন্ধকারের মধ্যে ছেড়ে দেয়, ফেলে রাখে, ফালান তাজিদ লাহুম আউলিয়া, তাদের কোনো অভিভাবক হবে না, কোনো গার্জেন হবে না, কোনো আউলিয়া হবে না, মদতগার হবে না। ওলি, মদতগার, গার্জেন ইত্যাদিকে বলা হয়, তাদের কেউ মদত করতে পারবে না মিন দুনিহি, আল্লাহ ছাড়া। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান, আল্লাহ কি বলছেন? যারা জেনে শুনে নিজেকে অন্ধকারে ফেলে রাখবে, মূর্খতার মধ্যে যারা পড়ে থাকবে, হকিকতকে যারা অ্যাকসেপ্ট করবে না, সত্যকে যারা মানবে না, আমার কথা যারা শুনবে না, আমার নবীর কথা যারা শুনবে না, বা নবীর প্রতিনিধি, নবীর পরে যাদেরকে আমি কিয়ামত পর্যন্ত দিনের দায়িত্ব দিয়েছি, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি যারা আমার আদেশে, আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করছে, সেই ইমামদেরকে যদি কেউ ফলো না করে, তো আল্লাহ কি বলছেন? নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, আমি হাসরের দিন, কিয়ামতের দিন তাদেরকে মাহশুর করব, তাদের মুখের ওপরে অন্ধ, বদ্ধ এবং বোবার রূপে। তারা অন্ধ হবে, বদ্ধ হবে, বোবা হবে, আর মুখের ওপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, কেননা তারা সঠিক জিনিসকে দেখেনি, সঠিক জিনিসকে শুনেনি, সঠিক জিনিসকে মানিনি বলে। মনে রাখবেন, অমিয়ন ওয়া বুকমুন ওয়া সুম্মুন, ওই ব্যক্তি বোবা, যে হক বলার ক্ষমতা রাখে, যার জিহ্বাও চলছে, কথা বলছে, কিন্তু হক বলছে না, সত্য কথা বলছে না, তো হাসরের ময়দানে একে বোবা তুলবে আল্লাহ, বোবা উঠবে, কথা বলার ক্ষমতা থাকবে না, কেড়ে নেবে আল্লাহ, ওইরূপ শ্রবণ শক্তি কেড়ে নেবে বা দেখার শক্তি আল্লাহ কেড়ে নেবে, আর মুখের ওপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, যারা হকিকতকে অ্যাকসেপ্ট করছে না, সত্যকে গ্রহণ করছে না, বা আল্লাহর ও রসুলের ও আহলে বাইতের হুকুমকে যারা মানছে না। মাওয়াহুম জাহান্নামা, মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা নরক হবে, জাহান্নাম হবে। কুল্লমা খাব্বাত জিদনাহুম সাইরা, জাহান্নামের আগুন যদি অল্প হয়ে যায়, নিভে যায়, তো আল্লাহ সঙ্গে সঙ্গে সেটাকে আবার বৃদ্ধি করে দেবে, ভয়ঙ্কর করে দেবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বলতে থাকবে। আশা করি এই আয়াত তাদের জন্য শিক্ষাদায়ক হবে, তাদের চোখ খুলে দেবে, যারা এখনো জেনে শুনে নিজেদেরকে মূর্খতার মধ্যে, অন্ধকারের মধ্যে ফেলে রেখেছে। আমার প্রিয় ভাই, সুন্দর আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আসুন আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলছেন, অডিও প্লে করি। আলাইকুম হুজুর, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে মিনু মমতাজ বলছি। আশা করি আমি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে, দয়া করে বলে দেবেন। প্রতি শুক্রবার ফজরের নামাজের পরে ইমাম মেহেদী আলাইহিস সালামের সহি সালামতের ওসিলা করে আমি 1000 বার দরুদ শরীফ পাঠ করি এবং 2 রাকাত সুন্নত নামাজ পড়ি। ওই সময় নামাজটা
পড়লে আল্লাহ পাকের দরবারে কবুল হবে? দয়া করে আপনি বলে দেবেন। আমি আপনার প্রোগ্রাম দেখে আমার চারপাশের সবাইকে বলি, কিন্তু ওনারা আমার কথা বিশ্বাস করেন না, বলে ওটা ভুল তরিকা, ওরা পীরের আমল করে সবাই, তাই আমার কথা বিশ্বাস করে না। আমাদের এখানে সবাই বলে যারা হজ করতে যায় তাদের মধ্যে যাদের হজ কবুল হয়ে যায় তারা তাড়াতাড়ি মারা যায়, এটা কি ভুল কথা? একটু দয়া করে বলে দেবেন। আসসালামু আলাইকুম, ফি আমিনিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন মিনু মমতাজ সাহেবা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যেভাবে শুক্রবারের দিনে হাজারবার দরুদ শরীফ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ প্রতিনিধি যুগের ইমামকে হাদিয়া করছেন, অতি উত্তম কাজ করছেন। ওইরূপ সকালের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে যদি হাদিয়া করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নেকিকে কবুল করবেন, খুব সুন্দর করছেন। আর আপনার প্রশ্নের শেষ অংশে যেটা আপনি বললেন, কিছু লোকেরা বলে যাদের হজ কবুল হয়ে যায় তারা তাড়াতাড়ি মারা যায়, এটা পরিপূর্ণ একটি ভুল কথা, ভুল ব্যাখ্যা। এমন হাজিদের আমি জানি 40 বার তারা হজ করেছে, 40 বার হজ করার পরেও বেঁচে আছে। তার মানে কি 40 বছর ধরে হজ করছে, 10 বছর ধরে হজ করছে। যারা এই সমস্ত ট্যুর নিয়ে যায়, হজে কাফেলা নিয়ে যায়, তো ওই কাফেলায় যারা মুর্শিদ হয়ে যায়, প্রতি বছর প্রায় একই মুর্শিদ নিয়ে যায় অভিজ্ঞতার জন্য, তাকেই নিয়ে যাওয়া হয়। তো একটা মুর্শিদ মনে হয় 30 বার, 35 বার, 40 বার, 50 বছর ধরে হজে যাচ্ছে। কই, সে তো মারা গেল না, তার হজ কি কবুল হয়নি? এক ধরনের কোনো কথা মানে রওয়ায়েতে বলা হয়নি। হ্যাঁ, হজ করা মানে নিষ্পাপ হয়ে যাওয়া। যার হজ কবুল হয়ে যায় তার সম্পর্কে রওয়ায়েতে উল্লেখ হয়েছে সে তমন হয়ে গেছে যেমন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। তবে হজ করে ফিরে এসে আর হজে যাওয়ার আগে দুটি জীবনের মধ্যে যেন একটি পরিবর্তন দেখা যায়। মানুষ যেন তার জীবনকে আদর্শ মনে করে, আইডিয়াল মনে করে, যে আল্লাহর নেক বান্দা যদি হতে হয় তো এমন বান্দা আল্লাহর ঘর থেকে ফিরে এসেছে, পরিষ্কার হয়ে এসেছে, পাক হয়ে এসেছে, এর কাজ দেখো, কর্ম দেখো, কথাবার্তা শোনো, কত সুন্দর কথা বলে, কত সুন্দর কাজকর্ম, কোনো অন্যায় করে না, কোনো পাপ কাজ ছড়ায় দেয় না, ভুল করে না। বুজুর্গান দিনরা বলেছেন, কাবা ঘরের চক্কর কেটে আসলে মানুষের দোয়া চক্কর মাপ হবে না। মানে মানুষকে যে চক্কর দিয়ে রেখেছে, ধোকা দিয়ে রেখেছে, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছে, তাদের হক তাদেরকে দেয়নি, হজ করে আসলে কিন্তু সেটা মাপ হবে না। আল্লাহ নিজের হক হয়তো ক্ষমা করবে, কিন্তু বান্দাদের হক যদি তার দায়িত্বে থাকে তো একমানো 1000 বার হজ করে আসলেও আল্লাহ তাকে ক্ষমা করবে না, বান্দার হক তাকে দিয়ে দিতে হবে। তো আমার প্রিয় বোন, রওয়ায়েতে কোথাও এমন আমরা লেখা দেখিনি বা কোথাও এমন রওয়ায়েতের মধ্যে উল্লেখ হয়নি যে যার হজ কবুল হয়ে যাবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে বা অতি শীঘ্র মারা যাবে না। অনেক আল্লাহর নেক বান্দারা আছে যারা প্রতি বছর হজে যাচ্ছে আর বহু বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করে রেখেছেন বা তাদের জীবনকে বৃদ্ধি করে রেখেছেন। অনেক সময় নেকি যদি কবুল হয়ে যায় তো আল্লাহ তার বয়সকে বৃদ্ধি করে দেয় অন্যদের জন্যে, হেদায়েতের জন্যে, অন্যদের মদত করার জন্যে। তো যদি ভালো আলিম, ভালো মুর্শিদ যে সুন্দরভাবে হাজিদের আমাল করায়, হজের সমস্ত মানাসিক আদায় করাতে সহযোগিতা করে, আল্লাহ তাদের বয়সকে বৃদ্ধি করে দেয় যাতে আল্লাহর বান্দাদের এইভাবে গাইড করতে পারে। আশা করি আপনার দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আপনি মাঝখানে যে একটা কথা বললেন যে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনি এর থেকে শিক্ষা লাভ করছেন আর এই সমস্ত সত্য কথা, হকিকত অন্যদেরকে বলছেন। আপনি তাদেরকে বলছেন তারা আপনাকে ভুল বলছে এবং আমরা যেগুলো বলছি হয়তো এগুলোকে তারা ভুল বলছে। তো এর উত্তর এর আগের প্রশ্নের উত্তরে আমি দিয়ে দিয়েছি। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 97, সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 97তে আল্লাহ কি বলেছে, আমার রবিউল শেখ ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি সেটা
আপনাদেরকে শুনিয়েছি বা আপনিও শুনেছেন, আশা করি আমার অন্য দর্শকবৃন্দরাও শুনেছেন। ওয়ামাই ইয়াহদি আল্লাহ ফাওয়াল মুহতাদি, আল্লাহ যার হেদায়েত করবে সেই হেদায়েত পাবে। ওয়ামাই ইউদলিল ফালান তাজিদ লাহু আউলিয়া মিন দুনিহি, আর আল্লাহ যদি কাউকে মূর্খতার মধ্যে ছেড়ে দেয়, যারা নিজেকে অন্ধকারে ফেলে রেখেছে, জেনে শুনে ভুলের মধ্যে পড়ে আছে বা ভুলকে ফলো করছে, ভুল পথের উপর চলছে, তো আল্লাহ এদেরকেও এদের অবস্থায় ছেড়ে দেবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান সুমিয়ান, হাশরের ময়দানে এদেরকে মুখের উপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অন্ধ অবস্থায়, বদ্ধ অবস্থায়, বোবা অবস্থায়। কেন? কারণ এরা সত্য জিনিসকে গ্রহণ করেনি, মানেনি। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা জাহান্নাম হবে। কুল্লামা খাব্বাত জিদনাহুম সাইরা, ওই আগুন যত কম হবে আল্লাহ তত বৃদ্ধি করে দেবে। এই আয়াত তাদের জন্য যথেষ্ট। আমার মনে হয় এর বেশি কিছু বলার প্রয়োজন নেই। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায় সেই হেদায়েত পাবে, আর আল্লাহ যদি হেদায়েত না করতে চায়, আল্লাহ যদি তাদেরকে অন্ধকারে ফেলে রাখতে চায়, পথভ্রষ্টতার মধ্যে যেখানে তারা পড়ে আছে ওখানেই যদি পড়ে থাকতে দেয়, তো আমি আপনি কারোর হেদায়েত করতে পারবো না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে আগের অডিও প্লে করি। ওয়ালাইকুম হুজুর, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে মিনু মমতাজ বলছি। আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহ পাকের দোয়া এবং আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, উত্তরটা দেবেন ইসলামিক বাংলায়। আমি প্রতি বৃহস্পতিবারে ঈশার নামাজের পরে জিয়ারতে আশুরা পাঠ করি এবং 2 রাকাত সুন্নত নামাজ পড়ি। ওই জিয়ারতে আশুরা দোয়াটা বাংলায় উচ্চারণ দেখে পড়ি। আমার কাছে যে বইটা আছে তাতে উর্দু আর আরবি উচ্চারণ দেওয়া আছে। আমি উর্দু পড়তে পারি না, তাই বাংলায় পড়ি। এটা কি কবুল হবে? আর ওই দোয়া পাঠের শেষে সিজদায় গিয়ে একটা দোয়া পড়তে বলা হয়েছে, ওই সিজদাটা কি 2 রাকাত নামাজের শেষে সিজদায় পড়তে হবে? দয়া করে বলে দেবেন। আর ওই নামাজে কোন সূরা পড়লে ভালো হবে এবং কতবার পড়তে হবে একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন মিনু মমতাজ সাহেবা, পুনরায় আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যেভাবে জিয়ারত পড়ছেন নিশ্চয়ই মাওলা কবুল করবেন। জিয়ারতুকুম মকবুলা মিন হাইসু আনতুম, যেখান থেকে তোমরা আমাকে স্মরণ করবে, আমার জিয়ারত করবে, আমি তোমাদের জিয়ারতকে কবুল করব। এভাবেই ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন। আপনি যেভাবে জিয়ারত পড়ছেন বা যেভাবে নামাজ পড়ছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং তার আজর ও সওয়াব দান করবেন। তবে আমার প্রিয় বোন, বাংলা দোয়া অ্যাপ এর মধ্যে আরবিতে সমস্ত দোয়া বা জিয়ারত দোয়া আছে এবং তার অর্থ দোয়া আছে, প্লাস আরবির উচ্চারণ দোয়া আছে। ওই দোয়াটি আপনি যদি আরবিতে না পড়তে পারেন তো বাংলায় তার উচ্চারণ দেওয়া আছে, ওটা দেখে পড়তে পারেন। আর যদি আপনি উচ্চারণ দেখে পড়েন, যথেষ্ট সঠিক প্রোনাউন্সিয়েশন হলে যদি সুন্দরভাবে পড়েন, তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া মোনাজাত বা জিয়ারতকে কবুল করবেন, মাওলাও আপনার জিয়ারতকে কবুল করবেন। তো মনে রাখবেন, উচ্চারণ সঠিক হতে হবে। যদি আরবিতে পড়তে পারেন অতি উত্তম, আরবি না পড়তে পারলে বাংলায় তার উচ্চারণ দেওয়া আছে, বাংলা উচ্চারণ দেখে পড়ুন। আর যদি তাও না পারেন তো তার অর্থ যদি পড়েন, তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার জন্যে আজর সওয়াব দান করবেন। আর শেষে যে দোয়াটা পড়তে হয়, জিয়ারতে আশুরার শেষে যে দোয়াটা পড়তে হয়, ওটা জিয়ারতের শেষে আহলে বায়তের শত্রু বা কারবালায় যারা এজিদের দলের সেনাপতি ছিল বা মেন ভূমিকায় যারা ছিল, যারা ইমাম হোসেন বা ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীদেরকে হত্যা করেছিল, তাদের ওপরে আল্লাহর লানাত করা হয়েছে। সুতরাং তারপরে জিয়ারতের শেষে সেজদায় গিয়ে, জিয়ারতের নামাজ পড়ার আগে কিন্তু জিয়ারতের শেষে সেজদায় গিয়ে এই দোয়াটি পড়তে হবে, আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন লাকা আলা মুসাবিহিম, আলহামদুলিল্লাহ আলা আযীম রাদিয়াতি, আল্লাহুম্মা রযুকনি শাফাআতাল হুসাইন ইয়াউমুল উরুদ। আল্লাহ সেই দিন আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত নসিব করো যেদিন আমাকে কবরে নামানো হবে। ওয়াসাব্বিত লি কদমা সিদকিন ইনদাকা মাআল হুসাইন ওয়া আসহাবিল হুসাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমার
কদমকে সেখানে দৃঢ় বা মজবুত করে দেবেন, যেখানে ইমাম হোসেন বা ওনার সাথীরা থাকবেন হাশরের ময়দানে। আল্লাযীনা বাযালু মুহাজ্জাম দুনাল হোসেন, ওনার সেই সমস্ত সাথীরা যারা ইমাম হোসেন আলাইহিস সালাম ছাড়া অন্যদের সঙ্গে, মানে ইমামের সঙ্গে হয়ে ইমামের শত্রুদের সঙ্গে যুদ্ধ করেছিল। তো কারবালার শহীদদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, এই দোয়া আমরা করি। আল্লাহ আমাদের দোয়া যদি কবুল করেন তো নিশ্চয়ই হাশরের ময়দানে আলামে বারজাখে, যেখানে ইমাম হোসেন আলাইহিস সালামের রাজিত্ব হবে, বারজাখের বাদশাহ হবেন ইমামে হোসেন, যদি আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করি অন্তর থেকে, আর উনি যদি আমাদের জিয়ারতকে অ্যাকসেপ্ট করেন, তো রওয়ায়াতে উল্লেখ হয়েছে সে ইমাম হোসেন আলাইহিস সালামের রাজিত্বে থাকবে। আর ইমাম হোসেন আলাইহিস সালামের রাজিত্বে যে থাকবে পরকালে, তার পরকালের কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। কবরের আযাব তাকে স্পর্শ করবে না, কবরে কোনো কষ্ট পাবে না। তো যদি আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের মারেফাতের সঙ্গে, মারেফাত শব্দটা অধিক অংশ জিয়ারতের সঙ্গে ব্যবহার হয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালামের মারেফাত মানে ইমাম হোসেনকে চিনতে হবে, ইমাম হোসেন কে ছিলেন, কি জন্য উনি উৎসর্গ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, কারা শহীদ করেছিল, কি উদ্দেশ্যে উনি কারবালা গিয়েছিলেন, সেই সমস্ত জিনিসকে জানার পরে ইমাম হোসেন আলাইহিস সালাম কেউ যদি স্মরণ করে ইমাম হোসেন আলাইহিস সালামের মারেফাতের সঙ্গে, তো ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে যাবে। আর আলমে বারজাকের কবরের সমস্ত কষ্ট থেকে সে মুক্তি পাবে, কেননা সেখানে সে ইমাম হোসেন আলাইহিস সালামের অধীনে থাকবে, ইমাম হোসেন আলাইহিস সালামের রাজিত্বে থাকবে, যেটা এই দোয়ার মধ্যে উল্লেখ হয়েছে। এবারে আপনার প্রশ্ন ছিল যে ইমাম হোসেন আলাইহিস সালামের এই জিয়ারত পড়ার পরে, জিয়ারতে আশুরা পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামকে হাদিয়া করতে বলা হয়েছে। তো সকালের নামাজের মধ্যে 2 রাকাত নামাজ হবে, নিয়ত হবে আমি 2 রাকাত নামাজ জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম পড়িতেছি, কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রথম রাকাতে সূরা আলহামদ পড়ার পরে ইন্না আনজালনা পড়বেন, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদের পরে সূরা কুল আল্লাহু আহাদ পড়বেন, এটাই উত্তম। এছাড়া অন্য কোনো যদি সূরা পড়তে চান পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে প্রথম রাকাতে সূরা আলহামদ পড়ার পরে সূরা ইন্না আনজালনা, আর দ্বিতীয় রাকাতে সূরা আলহামদ পড়ার পরে সূরা কুল আল্লাহু আহাদ। নামাজ শেষ হয়ে যাবে, এবারে তাসবিহ জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, আর তারপরে 2 হাত তুলে এইভাবে বলবেন আল্লাহুম্মা ওয়াবা সওয়াবহা ইলা কবরে আবি আব্দুল্লাহ আল হুসাইন। যদি আরবিতে না বলতে পারেন বাংলায় বলবেন, হে আমার প্রতিপালক, এই যে নামাজটি পড়লাম এর সওয়াব ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করলাম, আপনি এর সওয়াব ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে দান করুন। তার পরিবর্তে আপনি যা পাবেন সেটা আমি ভাষায় বর্ণনা করতে পারছি না, অনেক কিছু পাবেন ইহকালে এবং পরকালে। আর ওই নামাজের পরে যদি কেউ কারবালায় গিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের নিকট থেকে জিয়ারত করতে চায়, তো তাদের জন্য বলা হয়েছে জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালামের নামাজ পড়ার পরে এই দোয়াটা পড়বে, বা প্রতি ফরজ নামাজের পরেও এই দোয়াটি পড়তে বলা হয়েছে। যদি কেউ এই দোয়া পড়ে আর তার দোয়া যদি কবুল হয়ে যায়, নিঃসন্দেহে সে কারবালায় গিয়ে, ইরাকে গিয়ে এই জীবনে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করবে বা জিয়ারত করার সুযোগ পাবে, আল্লাহ তাকে তৌফিক দান করবেন। আর যদি কেউ কারবালায় যেতে পারে, তার মানে সে জান্নাতে পৌঁছে গিয়েছে, কেননা রওয়ায়াতে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো। এই জীবনে ইহকালে জীবিত থেকে যদি কেউ জান্নাত দেখতে চায়, জান্নাতে দর্শন করতে চায়, জান্নাতের জমিনে কদম রাখতে চায়, তো সে কারবালায় যাক। তো এই যে দোয়াটা পড়ছি, আশা করি এই দোয়াটা প্রতি ফরজ নামাজের পরে পড়বেন, এবং এই দোয়াটি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের নামাজ পড়ার পরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতাল হুসাইন, হে আমার প্রতিপালক, আমাকে এই দুনিয়ায় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত নসিব করুন, ওয়াফিল আখিরাতে শাফাআতুল হুসাইন, আর আখিরাতে ইমাম হোসেন আলাইহিস সালামের শাফাআত নসিব করুন। আল্লাহুম্মা উকতুবনা মিন যুওয়ারিল হুসাইন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরদের অন্তর্ভুক্ত করুন, ইমাম হোসেন আলাইহিস সালামের জায়েরদের সূচিপত্রে তালিকায় আমার নাম লিখে দিন। ওয়াজআলনা মিনাল বাকিন ফি আদাইল হুসাইন, আর ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারিতে রোদনকারীদের মধ্যে আমার নাম লিখে দিন। ইমাম হোসেন আলাইহিস সালামের গমে গমগিন হয়ে যারা অস্ত্রপাত করে কাঁদে, আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমি যেন ইমাম হোসেন আলাইহিস সালামের গমে শোকে শোকাত্ত হয়ে কাঁদতে পারি। আল্লাহুম্মা হাশরনা তাহতা লিওয়াইল হুসাইন, হাশরের ময়দানে আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের পরচমের নিচে রেখো। মনে রাখবেন ইমাম হোসেন আলাইহিস সালামের
পারচাম ইসলামের পারচাম হাসরের ময়দানে ওই পারচাম ইমাম হোসেন আলাইহিস সালামের হাতে থাকবে, আর যারা ওই পারচামের নিচে থাকবে তারা ইসলামের হকিকি ইসলামের অন্তর্ভুক্ত হবে, আর তারা নিঃসন্দেহে ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, যাকে বাবুল হোসেন বলা হয়েছে। এই দুয়ার শেষে যার উল্লেখ হয়েছে, আল্লাহুম্মা আহশরনা তাহতা লিওয়াইল হোসেন, আল্লাহ আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের নিশান বা ওনার পতাকার নিচে মাহশর করবেন। আল্লাহুম্মা আহশরনা ফি জুমরাতুল হোসেন, হে আমার প্রতিপালক আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীদের অন্তর্ভুক্ত করবেন। ইমাম হোসেন আলাইহিস সালামের জুমরায় ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গী সাথীদের মধ্যে রাখবেন হাসরের ময়দানে। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাত মিন বাবিল হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন বা প্রবেশ করবেন ইমাম হোসেন আলাইহিস সালামের দরজা দিয়ে। বিশেষ একটি স্পেশাল দরজা হবে জান্নাতের, যাকে বাবুল হোসেন বলা হয়েছে। মনে রাখবেন, সর্বাধিক জান্নাতবাসী হবে ইমাম হোসেন আলাইহিস সালামের অনুগামী অনুসারীরা। ইমাম হোসেন আলাইহিস সালামের মিশনকে যারা ফলো করছে, ইমাম হোসেনের যারা জিয়ারত করছে, ইমাম হোসেনের যারা আযাদারি করছে, অধিকাংশ জান্নাতবাসী হবে ইমাম হোসেন আলাইহিস সালামের কারণে। সুতরাং আমরা দুয়ার শেষে এইভাবে বলছি, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা মিন বাবিল হোসেন, হে আমার প্রতিপালক আমাকে জান্নাতে প্রবেশ করবেন ইমাম হোসেন আলাইহিস সালামের দরজা দিয়ে। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, নিজের রহম করমের মাধ্যমে এ সর্বাধিক রহম করনেওয়ালা আমার উপরে দয়া করবেন, রহম করবেন, আমার পক্ষে এই দোয়াকে কবুল করবেন। এই যে দোয়াটা পড়লাম অর্থের সঙ্গে আশা করি বুঝতে পেরেছেন। এই দোয়াটা প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে, প্লাস জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালামের যে নামাজটা আমরা পড়ি ওই নামাজের পরে এই দোয়াটা পড়তে বলা হয়েছে। আরও একবার শুধু আরবি পড়ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতুল হুসাইন ওয়া ফিল আখিরাতি শাফাআতুল হুসাইন। আল্লাহুম্মা উকতুবনা মিন যাওয়ারিল হুসাইন। আল্লাহুম্মা اجعلنا من الباقين في أضاء الحسين. اللهم احشرنا تحت لواء الحسين. اللهم احشرنا في زمرة الحسين. اللهم ادخلنا الجنة من باب الحسين برحمتك يا أرحم الراحمين. আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি উত্তর চব্বিশ পরগনা দিয়ে আব্দুল হামিদ মন্ডল বলছি। আমার কোশ্চেনটি হলো, আমার মায়ের হঠাৎ করে ডিপ্রেশন এবং এংজাইটি ধরা পড়েছে এবং এর জন্য ডাক্তারি মেডিসিন দিলেও খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি। এই রোগের নির্মূল করার জন্য একটি উপায় বলে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আম্মা জানকে, আপনার আম্মিকে, আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনার মাকে ডিপ্রেশন থেকে বাইরে আনার জন্যে যে উপায় বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে আমি বলছি, এই ভাইয়ের মা যিনি ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন, ওই ডিপ্রেশন থেকে বাইরে আসার যে উপায় বলা হয়েছে আমি বলছি, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। যদি কারোর পরিবারে কোনো ব্যক্তি ডিপ্রেশনের মধ্যে চলে যায়, তাকে এই উপায় বলে দেবেন। অনেক সময় আমাদের পরিবারে এমন ঘটনা ঘটে থাকে, কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টের কারণে, কোনো দুর্ঘটনা বা কোনো কিছু এমন হয় যার কারণে মানুষ আঘাত পেয়ে মানসিকতাকে হারিয়ে ফেলে আর নার্ভের রোগের মধ্যে চলে যায়, দুশ্চিন্তার মধ্যে চলে যায়, একটি ডিপ্রেশনের মধ্যে চলে যায় আর ভয়ভীত হয়ে যায়। সবসময় এমন একটা অনুভব হয় যে কিছুক্ষণের পরে হয়তো এই ব্যক্তি মারা যাবে। সবসময় মনে একটা এমন হয় যে আমি আর কিছুক্ষণের পরে মারা যাব। বিভিন্ন প্রকার দুশ্চিন্তা আসে আর বেঁচে থাকা খুব কঠিন হয়ে যায়। এদের মরাল সাপোর্টের প্রয়োজন আছে। আমার প্রিয় ভাই, এবারে মন দিয়ে শুনুন। যে কারণে আপনার মা ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছেন, আগে সেই কারণকে খুঁজতে হবে, দেখতে হবে, আর ওই কারণ থেকে ওনাকে বাইরে আনতে হবে। মনে করুন বাড়িতে কেউ মারা গিয়েছে। অনেক সময় যুবক ছেলে মারা গেলে মা মনে আঘাত পায়, পিতা মনে আঘাত পায়। ছোট শিশু বাচ্চা মারা গেলে মা মনে আঘাত পায়, বাপ মনে আঘাত পায়। কোনো বড় দুর্ঘটনা হলে, আর্থিক বা
শারীরিক ক্ষতি হলে, কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় মানুষ দিশাহারা হয়ে যায় আর শারীরিক একটি সমস্যার মধ্যে পড়ে যায়। এদেরকে সর্বপ্রথম কি করতে হবে, মেন্টালি, মানসিক হিসাবে ওই দুশ্চিন্তা থেকে বাইরে আনতে হবে। আর এর জন্য মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো পরিবেশে থেকে কেউ যদি কোনো কষ্টের মধ্যে পড়ে থাকে বা কষ্টের অনুভব করে, তো সর্বপ্রথম তাকে জায়গা চেঞ্জ করতে হবে, ওখান থেকে তাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। যে পরিবেশে যেখানে থেকে সবসময় দুশ্চিন্তার মধ্যে আছে বা যে সমস্ত জিনিসগুলো সবসময় দেখছে বলে ওই ডিপ্রেশন থেকে বাইরে আসতে পারছে না, তার সামনে থেকে সেইগুলোকে সরাতে হবে। আর এর জন্য সবচেয়ে সুন্দর উপায় যেটা মাওলা আলাইহিস সালাম বলেছেন, সাফির ফাফিল আসফারে খামসো ফওয়ায়দা, সফরে যাও কিছুদিনের জন্য, আপনার মাকে আপনি সফর নিয়ে যান, অন্য জায়গায় নিয়ে যান, মানে ওই পরিবেশ থেকে তাকে বাইরে নিয়ে যেতে হবে। মাওলা বলছেন সফরে যাও, সফরে গেলে 5টি লাভ, তার মধ্যে একটি লাভ হবে তাফররুজ হাম্মিন ওয়াকতাসাবু মাইশাতিন ও তাফররুজ হাম্মিন ওয়া গাম্মিন, দুঃখ কষ্ট থেকে মানুষ মুক্তি পায়। এক পরিবেশে হঠাৎ কোনো ঘটনা ঘটেছিল বলে সবসময় সেটা চোখের সামনে ভাসতে, সেই পরিবেশ তার সামনে বলে সে ওই ডিপ্রেশন বা দুশ্চিন্তা থেকে বাইরে আসতে পারছে না, তো ওখান থেকে তাকে বাইরে নিয়ে যেতে হবে। তো মনে রাখবে, সর্বপ্রথম যদি সম্ভব হয় তো আপনার মাকে ওখান থেকে কিছুদিনের জন্য কোথাও বাইরে নিয়ে যান, অতি শীঘ্র উনি ওই ডিপ্রেশন থেকে বাইরে এসে যাবেন। 1 নম্বর, ওই পরিবেশ চেঞ্জ করতে হবে। মেন্টালি ওই স্মৃতি বা ওই সমস্ত জিনিস যেগুলো তাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে রেখেছে, তার থেকে তাকে বাইরে নিয়ে আসতে হবে। তো এর জন্য সফর করতে হবে, 1 নম্বর। দ্বিতীয়, যদি সফর করা মুমকিন না হয়, কোথাও যদি নিয়ে যাওয়া মুমকিন না হয়, অনেক সময় আর্থিক অসুবিধা হতে পারে বা শারীরিক কন্ডিশন হয়তো অনুমতি দেয় না, তো যদি কোথাও বাইরে না নিয়ে যেতে পারেন, তো এবারে সেকেন্ড স্টেপ হচ্ছে ভোরের সময় সকাল সন্ধ্যা আপনার মাকে একটু শারীরিক ব্যায়াম করতে হবে, ওয়ার্জিশ করতে হবে। মনে করুন যদি আপনার বাড়ির নিকটে নদীর ধার থাকে, তো নদীর ধারে নিয়ে যান। যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রবাহিত পানি দেখলে বা নদীতে যখন পানি চলে, স্রোত দেখলে মানুষের মনে শান্তি আসে। বা গার্ডেনে, পার্কে নিয়ে যান, যেখানে ফুল দেখলে মানুষের মনে উৎসাহ জাগে, আনন্দ হয়, দেখলে খুব ভালো লাগে, মানুষ ডিপ্রেশন থেকে, মানসিক টেনশন থেকে মুক্তি পায়। তো পার্কে নিয়ে যান, ফুল বাগানে নিয়ে যান, হরিত জায়গায় নিয়ে যান, নদীর ধারে নিয়ে যান। সকালবেলা যদি ভোরের সময় যদি বাড়ির বাইরে যাওয়া হয়, নসিমে সাহের, ভোরের সময় যে হাওয়াটা চলে, ওই হাওয়ার সম্পর্কে মাসুমিনরা বলেছেন তিব্বে আহলে বাইতে, ওই হাওয়ার মধ্যে অনেক রোগের চিকিৎসা রেখেছে আল্লাহ। ওই সকালের যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওই হাওয়া অনেক রোগ থেকে মুক্তি দান করে, মানুষ শান্তি পায়। সারা রাত অনেক সময় যন্ত্রণায় কষ্টে মানুষ ঘুমাতে পারে না, কিন্তু ভোরের সময় ওই সময় তন্তার এসে যায়, ঘুম এসে যায়। কেন? আল্লাহ ওই সময় শান্তি দান করেন। তো ভোরের হাওয়ায় যদি উনি সকালে নামাজের পরে যদি একটু বাইরে বেরিয়ে বেড়াতে পারেন, মনে করুন রাস্তায়, গ্রাম অঞ্চলে হরিয়ালি গ্রিনারি থাকে, সবুজ থাকে, হরিত থাকে চারিদিকে, মাঠের দিকে চলে যেতে বলবেন। ওখানে ফসল দেখলে, গ্রিনারি দেখলে মনে শান্তি পাবে, আর ওই হাওয়া লাগলে সুস্থ হয়ে যাবেন। তো নদীর ধারে নিয়ে যান, পার্কে নিয়ে যান, ফুল বাগানের দিকে, ফল বাগানের দিকে বা গ্রিন এরিয়ায় দেখে নিয়ে যান। সকাল সন্ধ্যা যদি ওটা সম্ভব হয়, তো সকাল সন্ধ্যা 2 টাইম নিয়ে যান। পরিবেশকে একটু চেঞ্জ করতে হবে। এইভাবে কিন্তু সে ডিপ্রেশন থেকে অতি শীঘ্র, যে এটা আমি যেটা বলছি, এটা কিন্তু অধিকাংশ ফিজিক্যাল ডাক্তাররা যারা থেরাপি করায়, তারা সবাই এই পরামর্শ দেয় ডিপ্রেশন থেকে বাইরে আসার জন্য। এই যে 2টি প্র্যাকটিক্যাল উপায় বললাম, এই 2টো করবেন। আর তাছাড়া এবারে মাসুমিন আলাইহিসসালাম বলেছেন, আমি 2টি দোয়া বলছি, যদি মানুষ কখনো ডিপ্রেশনের মধ্যে চলে যায়, মনে রাখবেন নার্ভের রোগের মধ্যে যারা পড়ে যায়, তাদের জন্য বলা হয়েছে, যদি সবসময় মনের মধ্যে কুমন্ত্রণা জাগতে থাকে, অনেক সময় মানুষ সুসাইড করে, আত্মহত্যা করে, এই ডিপ্রেশন থেকে মুক্তি পায় না বলে, বাইরে আসতে পারে না বলে, তো মনে রাখবেন তাদের জন্য বলা হয়েছে সকাল সন্ধ্যা এই দোয়া পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামজাতিশ শায়াতিন, আউযু বিল্লাহি আন ইয়াহযুরুন, ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। হামজাত মানুষের ছায়ার মতো মানুষের সঙ্গে চলে,
আর সব সময় এই হামজাত যদি কারোর বন্ধু হয়ে যায় তার উপকার করে, আর কারোর যদি শত্রু হয়ে যায় তো তাকে ক্ষতি করে। হামাজাত মিনাশ শায়াতিন, যার জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে, এরা মানুষের খুব নিকটে থাকে। যেমন বললাম, ছায়ার মতো মানুষের সঙ্গে চলতে থাকে। আপনি একা যাচ্ছেন রাস্তায়, হঠাৎ আপনাকে মনে হচ্ছে কেউ যেন আপনার পেছনে আসছে, আপনি মুড়ে দেখছেন কেউ নেই, ওই হচ্ছে হামজাত। মনে রাখবেন, একা বসে আছেন, এমন মনে হচ্ছে, অনুভব হচ্ছে আপনার আশেপাশে কেউ আছে, ওই হচ্ছে হামজাত, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে। 6 প্রকারের মখলুক এই দুনিয়ায় আমাদের সঙ্গে জীবনযাপন করছে, যারা অদৃশ্য, যাদেরকে আমরা দেখি না। তার মধ্যে একটি হচ্ছে হামজাত। হামাজাত মিনাশ শায়াতিন, হামাজাত এই আয়াতের মধ্যে যার জিকির হয়েছে। তো এই দোয়াটা 10 বার পড়তে হবে সকাল সন্ধ্যা, বুকের উপরে হাত থেকে। সকালের নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে যদি পড়ে তো অতি উত্তম। ইনশাআল্লাহ ডিপ্রেশন থেকে বা মানসিক রোগ থেকে, নার্ভের রোগ থেকে সে মুক্তি পাবে। আর যখন এটা অধিক হয়ে যাবে, অনেক সময় মন খুব ব্যাকুল হয়, একদম মানে ভয়ঙ্কর অবস্থা হয়, মানে কিচ্ছু ভালো লাগে না, ভালো কথা শুনতেও ভালো লাগে না, কেউ পাশে আসলে কিছু বোঝাতে চাচ্ছে, বলতে চাচ্ছে, ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে বুকের উপরে হাত রেখে এই দোয়াটি পড়বেন, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম পড়তে বলেছেন। আপনার মাকে বলবেন, আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুম ওয়াল গুমুম, হে আমার প্রতিপালক, আমাকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিদান করো, আমার দুঃখ কষ্টকে নিবারণ করো। ওয়া ওয়াহশাতিস সাদর, আর আমার মনের মধ্যে যে একটা ভয় জেগেছে, ভয় আসছে, এটাকে দূর করো, বা এর থেকে আমাকে মুক্তিদান করো। ওয়াসওয়াসাতিস শায়তান, আর শয়তান আমার মধ্যে যে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা জাগাচ্ছে, দুশ্চিন্তা জাগিয়ে দিচ্ছে, আল্লাহ এর আঘাত থেকে আমাকে মুক্তিদান করুন। বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, নিজের রহম করমের মাধ্যমে, আর আপনি তো সর্বাধিক রহম করনেওয়ালা। বুকের উপরে হাত রেখে এই দোয়াটি 3 বার পড়ে যদি সিনার উপরে দম করে হয়, সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে, দুঃখ কষ্ট থেকে, ডিপ্রেশন থেকে বাইরে এসে যাবে অটোমেটিক। আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুম ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরে ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 3 বার পড়ে যদি নিজের উপরে দম করা হয়, সঙ্গে সঙ্গে মানুষ ডিপ্রেশন থেকে বা দুশ্চিন্তা থেকে বাইরে এসে যায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজাত পায়। বিশেষ করে অনেক সময় আমরা যখন নামাজ পড়তে যাই তো কুমন্ত্রণা আসে, হয়তো আমরা নামাজ পড়তে যাচ্ছি কিন্তু বিভিন্ন কথা, এদিক ওদিকের কথা আমাদের মনে আসে। তো ওই জন্য বলা হয়েছে, নামাজ শুরু করার আগে এই দোয়াটি 3 বার পড়ে নিজের উপরে দম করে নামাজ শুরু যদি করেন তো শয়তান ওখান থেকে পালাবে, তখন আপনি শান্তির সঙ্গে নামাজ পড়তে পারবেন, আর দুশ্চিন্তা হবে না বা দ্বিমত হবে না। অনেক সময় আমাদের মন অন্যদিকে চলে যায় বলে নামাজে ভুল হয়ে যায়, যে এটা আমরা কোন রেখাত পড়ছি, সেজদা দুটো করেছে কিনা, রুকু করেছিলাম কিনা, তাশাহুদ পড়েছিলাম কিনা, এটা 2 রেকাত না তৃতীয় রেকাত না চতুর্থ রেকাত, এইভাবে অনেক সময় সন্দেহ জাগে যখন মানুষ দ্বিমন হয়ে যায়। তো ওর থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটা আগে পড়তে বলা হয়েছে। আমার প্রিয় ভাই, এই যে উপায় বললাম, দুটো প্র্যাকটিক্যাল জিনিস আর একটি দোয়ার মাধ্যমে চিকিৎসা বললাম, আশা করি এর থেকে আপনার মা লাভবান হবেন এবং উনি ওনার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। আমার আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, কিছু মূল্যবান আরও প্রশ্ন ছিল যেটা নিতে চাচ্ছিলাম, হয়তো এখন আর সম্ভব হবে না, তবে একটা লিখিত চিঠি শুধু পড়তে চাই, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে রবিউল শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমি ওয়াজে শুনেছি মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। মাওলানা সাহেব বলছি, এই হাদিসটি সত্যি না মিথ্যা, আপনি একটু বলবেন। আমার প্রিয় ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই রবিউল শেখ ভাই। এই ধরনের রওয়ায়াত আমি কোথাও পড়েনি বা শুনিনি যে আল্লাহ জান্নাতে নিজের বান্দাদেরকে সূরা রহমান পড়ে শোনাবেন। জান্নাতবাসীরা যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে সূরা রহমান শোনানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হবে কাদের? যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে, যার জিকির সূরা রহমানের মধ্যে হয়েছে। তো হয়তো এটা হাশরের ময়দানের জন্য হতে পারে, রওয়ায়াতে হয়তো এমনও হতে পারে আলমে বারজাকে হাশরের ময়দানে, আর বিশেষ করে যাদেরকে
জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে আল্লাহর তরফ থেকে বা ফেরেশতাদের মাধ্যমে এই সূরা শোনানো হবে যে এই সমস্ত নেয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছিল, ফাবে আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি বারবার রিপিট হয়েছে, প্রতি আয়াতের পরে এই আয়াতটি রিপিট হয়েছে, ফাবে আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কিভাবে আল্লাহর এই নেয়ামতের অস্বীকার করছো বা অস্বীকার করবে, আল্লাহর এই নেয়ামতকে ঝুটলাবে। তো এগুলো জাহান্নামীদেরকে স্মরণ করানো হবে যে তোমরা এই আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছিলে, অমান্য করেছিলে, শুকর আদায় করনি বলে আজ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। তো এগুলো জাহান্নামীদেরকে হয়তো শোনানো হবে, জাহান্নামে নিক্ষেপ করার আগে জান্নাতীদেরকে শোনানোর প্রয়োজন কি? তারা তো অলরেডি আল্লাহর হুকুমকে মেনেছিল বলে তারা জান্নাতে এই সমস্ত নেয়ামত উপভোগ করবে বা নেয়ামত থেকে লাভবান হবে। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। অনেক সময় মানুষ রবায়তগুলো গভীরতার মধ্যে দেখে না, কোন রবায়ত কোথায় কোন ব্যাকগ্রাউন্ডে বলা হয়েছিল বা কি উদ্দেশ্যে বলা হচ্ছে, এইগুলো যখন তদন্ত করবে, সঠিক জিনিসকে যখন জানার চেষ্টা করবে, তখন সে ব্যাকগ্রাউন্ডকে বুঝে কথা বলবে। আল্লাহ যদি হেদায়েত দান করেন, হেদায়েত পাবে, আর আল্লাহ যদি কাউকে হেদায়েত না দান করেন, আমি আপনি হাজার চাইলেও কারোর হেদায়েত করতে পারবো না। এই বলে আজকের বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।